তুমি যাকে বলবে বাড়ির ছেলে সে বাড়ির ছেলে হবে, বাকি সব বাইরের ছেলে। তোমার মতো অসভ্য মহিলা আমি আর কোনোদিন দেখিনি। আশ্চর্য, আমাকে কেন ভাবে হ্যারাস করা হচ্ছে সবাই মিলে? আমি তো বুঝতে পারছি না। আমি তো অশান্তি মেটাবার চেষ্টা করছি। যে চিরকাল অশান্তিতে ইন্ধন দিয়েছে সে কোনোদিন অশান্তি মেটাতে পারে না। বাবা, বাবা তোমাকে একটা কথা বলবো। দেখো, আজ হয়তো আন্টি তোমার কেউই না, কিন্তু একদিন তো আন্টি তোমার স্ত্রী ছিল। বাবা, তোমার তিনটে ছেলে মেয়ের মায়ের প্রতি যদি কোনো দিন কোনো ফিলিং থেকে থাকে, তাহলে তোমার উচিত এই মুহূর্তে অনিরুদ্ধকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়া। চিরকাল তোমরা ওকে প্যাম্পার করেছো, প্রশ্রয় দিয়েছো। বাবা, ওকে তো বুঝতে হবে রিয়ালিটিটা কি। কেন প্যাম্পার করেছো? কি না ও ভালো ছেলে। বাবা, ও তো ভালো মানুষও হতে পারেনি, ভালো ডাক্তারও হতে পারেনি। ওর ভালো ছেলে হয়ে কি লাভ হলো বলো তো? কার কোন উপকারটা হলো? ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই, নিজের মাকে ভালোবাসতে পারে না, নিজের স্ত্রীর প্রতি কোনো সম্মান নেই। ও তো চিরকাল আমাকে বাটার আপ করতো বাবা, আমাকে তেল দিত, সেটাকে আমি বুঝতে পারি না। ওর একটা উদ্দেশ্য ছিল। তোমার ছেলে উদ্দেশ্য ছাড়া কোনোদিন কিচ্ছু করে না। তাই আমার সত্যিই মনে হয় পাপা, তোমরা ওকে আর প্রশ্রয় দিও না, আর ওকে প্যাম্পার করো না পাপা। ওকে এবার বুঝতে দাও। আজও যদি পাপা অন্যায়ের বিরুদ্ধে তোমরা না রুখে দাঁড়াও, তাহলে ও কিন্তু একদিন তোমাদের জীবনে শনি হয়ে দাঁড়াবে। তুমি দেখো, আমি তোমাকে আজকে বলে দিলাম। আন্টি, কেন তুমি ওর কথাগুলো মন থেকে বার করে দিতে পারছো না বলো তো? কেন? ও কি বললো না বললো কি যায় আসে আন্টি? কেন তুমি ওকে মন থেকে বিসর্জন দিয়ে দিতে পারো না? ওর কথাটা তো দাম দেওয়ার কি আছে? তোমার তো আরো দুটো ছেলে মেয়ে আছে, তুমি ভাবো না যে ওরাই তোমার দুই সন্তান? পাচ্ছি না অঙ্কিতা, হাজার হোক আমি তো মা, মন থেকে ওকে মুছে ফেলতে পারছি না। কতবার মুখে বলেছি যে আমার দুটো সন্তান, কিন্তু মনে মনে তো সেটা মেনে নিতে পারিনি। ও আমাকে অপমান করলে আমার কষ্ট হয়, আমার বুকের ভিতরে রক্ত ঝরে। তবে কি জানো তো, ওর এই অপমান, এই অভিযোগ আমি আর মেনে নিতে পারছি না। বৌদি ভাই, এইভাবে চলতে থাকলে না আমি সত্যিই মাকে বাঁচাতে পারবো না। প্লিজ হেল্প আস বৌদি ভাই, প্লিজ আমাদেরকে হেল্প করো। কারণ আমি জানি এই বিষয়ে আমি কতটা দুর্বল, কতটা অসহায়। সত্যি যদি আমার মায়ের কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না বৌদি ভাই। এই বাড়িতে আসার পরের দিন থেকে আমার মা সমস্ত রকম সুখ থেকে বঞ্চিত। এই মানুষগুলো এতটা নৃশংস না, আমি যাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি তাকে ওরা ব্রেন ওয়াশ করেছে। সে উঠতে বসতে মাকে অপমান করে। রোহিত আঙ্কেলকে পর্যন্ত বাড়িতে ডাকতে পারি না বৌদি ভাই, অনর্থক কথা শুনতে হয়। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না, তাই না? আমি জানি, আমি খুব ভালো করে জানি আমার মা কি, আমার মা কতটা পবিত্র। আমার মা আমার কাছে ঈশ্বরের মতো পবিত্র, আমার মা আমার কাছে এই জন্মভূমি, এই মাটির মতো পবিত্র। তাই তোমায় রিকোয়েস্ট করছি বৌদি ভাই, হসপিটাল থেকে আসার পর মা আরো দুর্বল হয়ে গেছে, এরকম ভাবে চললে কিন্তু ওই মাকে বাঁচাতে পারবো না। কে বলেছে তোমাকে? যে মায়ের তোমার মতো একজন ছেলে থাকে, সেই মায়ের কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। যার রোহিত আঙ্কেলের মতো একজন বন্ধু থাকে, একজন শুভাকাঙ্ক্ষী থাকে, তাকে আন্টি কোনো কাদা কোনোদিন ছুতেই পারে না।
যা দাদু ভাইয়ের মতো একজন বাবা থাকে তাকে কোনো আগুনের আঁচ ছুতে পারে না আন্টি। আর দিঠির কথা ভুলে গেলে চলবে? দিঠি তোমাকে কতটা যত্ন করে বলো তো আন্টি? দিঠি কি এখন তোমার মেয়ে আছে? ও তো এখন তোমার মা হয়ে গেছে। তুমি তো নিজের কথাটা বললেই না নাথ বউ। তুমি হয়তো বৌমার নিজের মেয়ে হয়ে উঠতে পারোনি, ছেলের বউ হয়ে উঠতে পারোনি, কিন্তু এখন আমি বেশ বুঝতে পারছি তুমি বৌমার বিরাট সহায় হয়ে উঠেছ। বৌদি ভাই, তুমি আমার মায়ের বন্ধু হয়ে এসেছো। বন্ধু তো সেই যে মানুষকে নিগুড় বন্ধনে বেঁধে রাখতে পারে। তুমি দূরে থেকেও মাকে সেই বন্ধনে বেঁধে রেখেছো। আমরা সবাই তোমার কাছে অনেকটা কৃতজ্ঞ। তুমি ভালো থেকো মা, ভালো থেকো। আমি কোনোদিন চাইনি তোমার সংসারটা ভাঙুক। সবসময় চেয়েছি তোমরা একসাথে থাকো, কিন্তু আজ আমার তো কিছু করার নেই। আমার তো কোনো ক্ষমতা নেই যে আমি তোমার সংসারটাকে আবার জোড়া লাগিয়ে দেব। মা হয়ে কি আমি কখনো চাইতে পারি যে আমার ছেলের সংসার ভেঙে যাক? কিন্তু আজ যখন এই অভিযোগ আমার উপরে আসছে, আমি না মেনে নিতে পারছি না, জানো তো। এই অভিযোগ আমার উপর আসার আগে আমি মরে গেলাম না কেন বলো তো? হ্যাঁ, কেন এই অভিযোগ আমার উপর এলো? কেন? নাটক। থাক না মাসি, তুমি আবার কেন কথা বলছো? শ্রীময়ী, মরার কথা বলো না। জীবনে নতুন করে বাঁচার একটা রাস্তা পেয়েছো তুমি। এই সময় মরার কথা বলতে নেই। তোমার এই ছোট্ট পরিবারের বাইরে গিয়ে একটা বৃহৎ পরিবার পেয়েছো। তোমার পরিসর বেড়েছে। তুমি এখন শুধুমাত্র জাম্বো, টিঙ্কা, তিথির মা নও, সেনগুপ্ত পরিবারের বউ নও। তোমার পরিবারটা বিশাল। সেখানে অনেকগুলো মানুষ তোমার মুখের দিকে চেয়ে বাঁচে। তাদের কথা ভাবো। জাম্বো তোমার ছেলে তোমায় আঘাত দিয়েছে। আঘাতকে উপেক্ষা করতে শেখো। আঘাতকে যত বুক পেতে নেবে তত আঘাতের তীব্রতা বাড়বে, বিশেষ করে সেটা যদি সন্তানের কাছ থেকে হয়। না, উপেক্ষা করো। জানি সন্তান স্নেহ, সেটাকে উপেক্ষা করা যায় না। তার থেকে তোমার দিনের পর দিন এই হতাশা, তার থেকে চোখের জল। না, সময় এসছে, বন্ধ করে দাও। অনেক লড়াই করেছো তুমি। আমরা সবাই মিলে অনেক আঘাত দিয়েছি তোমায়। এই বাড়িতে বোধহয় তোমার থাকাটা উচিত হচ্ছে না। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক ভালো থাকবে তুমি। তোমার সংসারটা যে অনেক বড় হয়ে গেছে, তোমার পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে। তাই আমি তোমায় অনুরোধ করছি শ্রীময়ী, এই বাড়িতে থেকো না, চলে যাও। বেরিয়ে যাও বাড়ি থেকে। দেখো না এই বাড়িতে, তাহলে নিজের মতন করে বাঁচতে পারবে। দিলে দিলে করে মরতে হবে না তোমার। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। চলো। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো
ইচ্ছে কুড়োয় সুখ শ্রীমুখ